মেহেরপুরে দীর্ঘ ১৭ বছর পর ৩০ আগস্ট হতে যাচ্ছে বিএনপির জেলা সম্মেলন। আসন্ন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসব আমেজ। পুরো শহর সেজেছে ফেস্টুন ব্যানারে, প্রস্তুত হচ্ছে বিশাল মঞ্চ। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। দীর্ঘ ১৭ বছর পর মেহেরপুরে আসছে ৩০ আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সম্মেলন। এলাকায় উৎসব মুখর পরিবেশ, শহর ছেয়েছে ফেস্টুন ব্যানার আর রং বেরঙের পোস্টারে। মেহেরপুর সরকারি কলেজ মাঠে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। সম্মেলনের প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিশেষ অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এই সম্মেলনকে ঘিরে, এই সম্মেলনকে নিয়ে অনেক আনন্দিত এবং অনেক উচ্ছ্বাসিত। মেহেরপুরের আপামার জনতার মাঝে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে যে মেহেরপুরে একটি গণতান্ত্রিক পন্থায় মেহেরপুর জেলা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মেহেরপুর মানুষের প্রত্যাশা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, সেই আদর্শ সর্বত্র প্রতিষ্ঠিত হোক। স্বপ্নের বাংলাদেশ যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখছে, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। টানা ৯ মাস ভোটাভুটির পর ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কমিটি নির্বাচিত হয়েছে। তারেক রহমানের নির্দেশে সম্মেলনকে উৎসব মুখর করতে কাজ করছেন সবাই। আমরা মনে করি যে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ এই সভাস্থলে উপস্থিত হবে বলে আমরা মনে করছি এবং খুব শান্তিপূর্ণভাবে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্যে এই কাউন্সিল শেষ হবে বলে আমরা মনে করি। গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম ধাপ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা ৩০ আগস্টের যে সম্মেলন, এই সম্মেলনের ভিতর দিয়ে সুসম্পন্ন করবে। ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের কারণে দীর্ঘ ১৭ বছর সাংগঠনিক কোনো কার্যক্রম চালাতে পারেনি বিএনপি। ৫ আগস্টের পর দেশে গণতন্ত্রের সূচনা হয়েছে, আর নতুন এই জাগরণে মেহেরপুর জেলা সম্মেলন নতুন মাত্রা যোগ করবে বলে আশা সংশ্লিষ্টদের। ইশরাত জাহান, নাগরিক।